प्रभुपाद की पतित पावन श्री गुरु महाराज की और प्रेमानंद। तो हरे कृष्ण আজকে একটা বিশেষ দিন তাই না আজকের দিনটি কি দিন গুরু পূর্ণিমা প্লাস আরো কয়েকটি তিথি আমাদের সাথে যুক্ত হয়েছে হ্যাঁ কি আজকে হচ্ছে সনাতন গোস্বামীর কি তিরোভাব তিথি এবং আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী ভক্তিচারু স্বামী গুরু মহারাজেরও কি তিরোভাব তিথি। তো যদিও বৈষ্ণবরা কখনো মৃত্যুবরণ করেন না, বৈষ্ণবরা কি করেন এই জড় জগতের লীলা সংবরণ করে হ্যাঁ ভগবানের কাছে কি করেন ফিরে যান, ওনাদের যে স্থানে আসা মানে যেখান থেকে আসতেন সেখানে আবার ফিরে যান। তো আমরা আজকে একটা শ্লোক আছে এখানে ভাগবতমের যেটা ধারাবাহিক, সেই শ্লোকটা পাঠ করে তারপরে আমরা গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু মহারাজ এবং প্রভুপাদের সম্পর্কে একটু অল্প ছোট আকারে আলোচনা করার চেষ্টা করব না। হরে কৃষ্ণ। তো ভাগবতমের প্রথম স্কন্ধ 3য় অধ্যায় শ্লোক নাম্বার 9 নম্বর। হ্যাঁ, তো আমরা শ্লোকটা পাঠ করার আগে ছোট আকারে যেহেতু সময় কম আবার আমাদের প্রভুরা আসবে, ছোট আকারে আমরা একটু সংক্ষেপে মঙ্গলাচরণ করব। ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम गणपति 10 नंबर श्लोक अंजना शलाभ्य चक्षुरुन्मिलितं येन तस्मै श्री श्री चैतन्य वंदे श्रीपदकमलं चिदुर्नवैष्णवं सद्गजातं सहगण रघुनाथं तं सुजीवं साद्वैतं सवदितं कृष्णपदन सहगण ललिता श्रीशाखानितं च हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि पंचकल्पतरुभ्यश्च पतितानां प्रभो वैष्णवानां जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय 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 श्री प्रभुपाद की। 10 नंबर श्लोक 10 नंबर श्लोक। हरे कृष्ण। আমরা জাস্ট শ্লোকটা রিডিং করব, তারপর আমরা চেষ্টা করব যে গুরু মহারাজ এবং প্রভুপাদ সম্পর্কে একটু বলা নেন, কারণ আমাদের অনেক সিনিয়র বৈষ্ণবরা আসবেন, আবার গুরু মহারাজের ক্লাস চালাবেন। প্রথম স্কন্ধ ভাগবতের প্রথম স্কন্ধ অধ্যায় নাম্বার 3। আর এই অধ্যায়টার নাম হচ্ছে কি ভগবান হচ্ছেন সকল কিছুর উৎস, শাস্ত্রীয় যে প্রমাণ সেটা। হ্যাঁ, তো শ্লোক নাম্বার 10। পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লতম
প্রভু চ অসুরয়ে শঙ্খম তত্ত্বগ্রাম বিনিনয়ম পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রভু চ অসুরেয় সক্ষম তত্ত্বগ্রাম বিনিনয়ম। হরে কৃষ্ণ। কে বলবেন? পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচয়াসুরয়ে শঙ্খম তত্ত্বগ্রাম বিনিনয়ম। অনুবাদ সবাই বলবেন। পঞ্চম অবতারে তিনি ঋষি শ্রেষ্ঠ শ্রী কপিল নামে অবতরণ করেন। তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেন। কেননা কালের প্রভাবে সেই জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল। হরে কৃষ্ণ। তাৎপর্য এখানে বলছে সৃষ্টির উপাদানগুলির মোট সংখ্যা হচ্ছে 24টি। তার প্রতিটি উপাদানই হচ্ছে সাংখ্য দর্শনে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। পাশ্চাত্যের পণ্ডিতরা এই সাংখ্য দর্শনকে সাধারণত মেটাফিজিক্স বা অধিবিদ্যা বলে থাকেন। সাংখ্য শব্দটি আক্ষরিক অর্থ হচ্ছে যা অত্যন্ত সরলভাবে জড় উপাদানগুলো সম্বন্ধে বিশ্লেষণ করে। এই দর্শন সর্বপ্রথম শ্রী কপিলদেব প্রদান করেন। এখানে যাকে ভগবান পঞ্চম অবতার বলে বর্ণনা করা হয়েছে। তো এখান থেকে আমরা দুটো জিনিস খুব সুন্দর ইজিলি জানতে পারলাম। সেটা হচ্ছে কি, সৃষ্টির উপাদান হচ্ছে কয়টি? 24টি। এবং তার প্রতিটি উপাদানেই সাংখ্য দর্শন, মানে এখানে সাংখ্য বলতে কি বোঝানো হয়েছে? নর্মালি আমাদেরকে সংখ্যা বা কিছু জিজ্ঞাসা বলে যে একটা নির্দিষ্ট পরিমাণ, কিন্তু এখানে প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন সাংখ্য মানে বিশদভাবে কি থেকে কি উৎপাদন হয়েছে, কি থেকে কি সৃষ্টি হয়েছে, তার যে বিশদ বিবরণ সেটাকে বলা হয় কি সাংখ্য। আর এই ভগবত তত্ত্ব পর্যালোচনা করে আজকালকার বিজ্ঞানীরা সেটাকে কি বলতেছে? মেটাফিজিক্স বা অধিবিদ্যা। আমাদের শাস্ত্রে যে সমস্ত জিনিস উল্লেখ করা হয়েছে লক্ষ লক্ষ বছর আগে, সেগুলো এখন নাসা এবং অন্যান্য বিজ্ঞানীরা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে কিছুটা ধারণা নিচ্ছে। যেমন কিছুদিন আগে নাসার ক্যামেরায় ছবি তুলে পাঠিয়েছে সূর্যের কিছুটা কাছাকাছি, যেটা ওখান থেকে আলোটা এই জগতে আসতে কয়েক কোটি যুগ সময় লাগবে। এবং সেখানে কিছু গুহার মতো জায়গা রয়েছে, সেগুলোকে তারাও নাম দিয়েছে কৃষ্ণ গুহা, মানে কৃষ্ণ গুহা, অন্ধকার গুহা। কিন্তু এগুলোর প্রমাণাদি আমাদের শাস্ত্রে লক্ষ লক্ষ বছর আগে কি দেওয়া আছে। আর এই দর্শন সর্বপ্রথম, মানে এই পৃথিবীর সৃষ্টির যে তত্ত্ব সেগুলো সর্বপ্রথম কে দিয়েছেন? সর্বপ্রথম ভগবানের যে পঞ্চম অবতার বলা হয়েছে এখানে, কাকে? শ্রী কপিল দেব। ইনি আমাদেরকে কি করেছেন? আমাদের মাঝে বিতরণ করেছেন। তো যাই হোক, আমরা আজকে এই দিকটা আজকে এখানে রাখি। গুরু পূর্ণিমা, গুরুদেবের মহিমান্বিত যে দিন, এই দিনটা আজকে গুরু পূর্ণিমা প্লাস ভগবানের গুরু মহারাজের তিরুভাব তিথি, একটা উত্তম দিন। হ্যাঁ, তো সেই উপলক্ষে আমরা একটু প্রভুপাদ সম্পর্কে আলোচনা করি। কি বলেন প্রভু? হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। প্রভুপাদ, হ্যাঁ, প্রভুপাদকে আমরা যারা বৈষ্ণবীয় পথে আসছি বা ভক্তি জীবনে আসছি, এখন হয়তো আমরা সবাই গ্রহণ করছি যে প্রভুপাদকে তিনি হচ্ছেন জগৎগুরু। অ্যাকচুয়ালি জগৎগুরু উপাধিটা দেওয়া হয় বা প্রভুপাদ উপাধিটা দেওয়া হয়, এটা বৈষ্ণবী একটা উপাধি। এখন অভয়চরণ আর ভক্তি বেদান্ত ছিল স্বামী প্রভুপাদ হচ্ছেন প্রভুপাদ। তার আগে ওনার গুরুদেব যিনি ছিলেন সরস্বতী প্রভুপাদ, ওনাকেও প্রভুপাদ। তো এইভাবে একটা উপাধি দেওয়া হয়, যার মানে তিনি পরিচিত হন প্রভুপাদ রূপে। এবং পাশাপাশি কি বলা হয়, আমরা সবাই ওনাকে কি নামে ডাকি? জগৎগুরু। জগৎ মানে কি? ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের সকলের গুরু। তো
তো অনেক সময় বলে যে আপনার গুরু বলে আপনি জগৎ গুরু ডাকতেছেন, কিন্তু আমি তো ওনাকে গুরু ডাকি না বা গুরু মানি না, বলে না? তাহলে তিনি কিভাবে জগতের গুরু হলেন? তো শ্রী শ্রীমৎ সচিনানন্দ স্বামী মহারাজ একবার বৃন্দাবনের পরিক্রমার একটা ক্লাসে বলেছিলেন যে এই জগতে সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত আছে, কিন্তু প্রভুপাদ সবাইকে নিয়ে ব্যস্ত আছে। আমরা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত কোনো না কোনো ভাবে, কিন্তু প্রভুপাদ আমাদেরকে সবাইকে নিয়ে ব্যস্ত। আর যে ব্যক্তি সবাইকে নিয়ে ব্যস্ত থাকেন তিনিই হচ্ছেন একমাত্র সকলের কি সুরিত। সুরিত মানে কি? সকলের মঙ্গলের জন্য, সকলের। তো প্রভুপাদের একটা নাম হচ্ছে কি? কৃষ্ণ কৃপা মূর্তি। অর্থাৎ কৃষ্ণের যত কৃপা আছে সবকিছু একটা মূর্তি বা বিগ্রহ রূপে যদি এক জায়গায় স্থাপন করা হয়, সংরক্ষণ করা হয়, সেই সম্পূর্ণ জিনিসটা মিলিয়ে হচ্ছে কি? শ্রী প্রভুপাদ। তার উনি হচ্ছেন সকলের সুরিত। সকল মানে নো ম্যাটার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নো ম্যাটার পশু পাখি কীট পতঙ্গ, এই ব্রহ্মাণ্ডের সকল কিছুর কি উনি সুরিত। তো এটারও প্রমাণ মহারাজ বলেছেন। যেমন প্রভুপাদ আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য প্রভুপাদ আমাদেরকে একটা অভয় দিয়ে গেছেন কি? 16 রাউন্ড জপ করো, 4টা বিধিনিষেধ পালন করো। তুমি যদি প্রপারলি সামনে দরজা দিয়ে না ঢুকতে পারো, অন্তত আমি তোমাকে কি পিছনে দরজা দিয়ে ধাক্কা দিয়ে হলো ভগবানের সামনে নিয়ে যাবো। হ্যাঁ, তো এই কথাটা আমাদের এই শাস্ত্র পরম্পরা ধারায় আর কেউ বলেন, প্রভুপাদ বলেছেন। আর আমাদের যত পাপ আছে, যত ধরনের ধ্বংসাত্মক জিনিস আছে, সমস্ত কিছু উনি নিজে কি করছেন? গ্রহণ করছেন। তো সেটার একটা লীলা উনি বলছেন। যখন প্রভুপাদ ঋষিকেশ থেকে বৃন্দাবনে আসেন দেহত্যাগ করার জন্য, এই জিনিসটা যখন তমাল কৃষ্ণ মহারাজ, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ এবং অন্যান্য ভক্তদের কাছে প্রকাশ করছেন, ওনারা যত দ্রুত সম্ভব হচ্ছে সারা পৃথিবীর ওনার যত শিষ্য আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার কি করছেন? চেষ্টা করছেন। কিন্তু এখন তো আর এখনকার মতো হোয়াটসঅ্যাপ নাই, এই মুহূর্তে ক্লিক দিলেও সারা দেবে। তখন তো একটু ডিফিকাল্ট ছিল। তারপরও সবার কাছে যখন পৌঁছানোর পরে সবাই যখন প্রভুপাদের কাছে গিয়ে কান্না করতেছিলেন, বিভিন্নভাবে অনুরোধ করতেছিলেন, গুরু মহারাজরা, গুরুবর্গরা গিয়ে প্রভুপাদকে বলতেছেন, প্রভুপাদ এই মুহূর্তে যদি আপনি ইসকন ছেড়ে চলে যান আমাদের কি হবে? আমরা এখনো নবীন বাচ্চা, একবারে ছোট ছোট, আমরা কিছুই পারি না, আমাদেরকে কে পথ দেখাবে? তখন প্রভুপাদ বলছে, আমার কিছু করে নেই, জগতের নিয়ম, প্রকৃতির নিয়ম, আমাকে চলে যেতে হবে, আমাকে যেতে হবে, আমি এখানে আর থাকতে চাই না। আবার সকল গুরুবর্গরা আবার রিকোয়েস্ট করার পরে উনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা যেহেতু বলছো আমি আর কিছুদিন থাকবো। তো এখন থাকবো, সকল শিষ্যরা ভাবছে যে থাকবে মানে শুধু বৃন্দাবনে থাকবে। কোথায় থাকবে? যাদের যাদের ইচ্ছা হয় তারা বৃন্দাবনে এসে সেবা যত্ন করবে, দর্শন নেবে। তো প্রভুপাদ মনে মনে বলতেছেন, প্ল্যানিং করছেন, আমি যেহেতু তাদের কথায় থাকতেছি, তাহলে আমার কি করতে হবে? এখানে থাকা মানে এখানে শুয়ে বসা না, আমাকে প্রচারে যেতে হবে। তো প্রচারে যেতে গেলে কি হবে? আমার শরীরে একটু শক্তি এনার্জি দিতে হবে। কিন্তু প্রভুপাদ এই সিদ্ধান্তটা নেওয়ার আগে প্রভুপাদ বলছেন যে আমি যেহেতু দেহত্যাগ করবো, আমি টোটালি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। আপনারা করুণা সিন্ধু গ্রন্থটা পড়লেও পাবেন যে প্রভুপাদ টোটালি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু যখন বলছে ঠিক আছে আমি আর কিছুদিন থাকবো, তারপর থেকে স্বল্প স্বল্প পরিমাণে আবার প্রসাদ কিছুটা গ্রহণ করা শুরু করলেন। আর যখন গ্রহণ করা শুরু করলেন, একটু একটু সতেজ হয়েছেন। তার মানে এই নয় যে প্রভুপাদ হেঁটে হেঁটে এদিকে ওদিকে চলে যেতে হবে। একটু সতেজ হওয়ার পরে উনি বলতেছেন কি, আমি লন্ডনে যাব। কোথায় যাব? লন্ডন। কেন যাবেন এই শরীর নিয়ে? আপনি হুইল চেয়ার ছাড়া চলতে পারতেছেন না, কি করতেছেন? শিষ্যরা গুরুদেবকে কি করতে পারে? রিকোয়েস্ট করতে পারে, কিন্তু গুরুদেব যেটা বলবে সেটাই। তো প্রভুপাদের শিষ্যরা সবাই বলতেছে না আমি লন্ডন যাব না। তো প্রভুপাদ একটু সুস্থ হওয়ার পরে কি করলেন? এই অসুস্থ শরীর নিয়েই লন্ডনে চলে গেলেন। তো সেখানে গিয়ে ইন্ডিয়াতে ওয়েদার যখন গিয়েছেন তখন গরম, কিন্তু ওখানে পড়তেছে বরফ, আরো বিভিন্ন উপশম নিয়ে প্রচার করেন। আবার মোটামুটি ভালো একটা অসুস্থ হয়ে পড়লেন এবং আবার ভারতে ব্যাক করলেন, বৃন্দাবনে থাকেন। তো এই ঘটনাটা যখন শুনলেন এবং উনি আবারও প্ল্যানিং নিচ্ছেন যে আমি আর কি
ধীরে 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 ফাইনালি দেহত্যাগ করার জন্য প্রস্তুতি নিই। তবে এই কথাটা শোনার পরে গুজরাটের একজন ডাক্তার, প্রভুপাদের সমবয়সী বা সিনিয়র, উনি রিয়েলাইজ করলেন যে প্রভুপাদ আমাদের কি উদ্ধার করার জন্য, আমাদের এই সংস্কৃতিকে সারা বিশ্বে প্রচার করার জন্য এত কষ্ট করলেন, আর এখন প্রভুপাদ এসে এত কষ্ট ভোগ করতেছেন। তো উনি গুজরাট থেকে ফ্লাইটে করে খুব দ্রুতভাবে কোথায় বৃন্দাবনে ফিরে আসলেন, আসলেন। এসে প্রভুপাদের সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু প্রভুপাদের সাথে তখন কোনো ব্যক্তি দেখা করতে পারতেন না। কিন্তু উনি যেহেতু এত দূর থেকে আসছেন আর প্রভুপাদের কাছে বলছেন, আর প্রভুপাদ অ্যালাউ করছে, ঠিক আছে আপনি আসেন। তো পরে প্রভুপাদের রুমে গেলেন, জিজ্ঞাসা করলেন কুশলাদি অনেক কিছু। তো এই সময় প্রভুপাদের যারা পার্সোনাল সেবক ছিল তাদেরকে বলছে যে তোমরা বাইরে চলে যাও, কি করো, বাইরে চলে যাও। তো শিষ্যরা বাইরে চলে যাচ্ছেন, কিন্তু শিষ্যদের মনে একটা ভয়। কি ভয়? প্রভুপাদ কি মনে মনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি কি দেহত্যাগ করব, কোনো ডাক্তার আসলে চিকিৎসা করতে দেয় না, কিছু না, যাক এই ডাক্তার ভিতরে ঢুকছে, দেখি ডাক্তারে কি বলে, নাকি প্রভুপাদ আবার ডাক্তারকে ম্যানেজ করে না আমি আর থাকবো না, এরকম হয়। তো ওনারা কি করছেন, আসার সময় একজনে ওই পাশে যে টেপ রেকর্ডারটা থাকে প্রভুপাদের, ওই টেপ রেকর্ডারটা সুইচটা অন করে দিয়ে বাইরে চলে আসছে। তো প্রভুপাদ ভিতরে কথাবার্তা বললেন, ওনার সাথে কথা বলার পরে উনি একটা সময় দরজা বেরিয়ে চলে গেলেন। তো যারা পার্সোনাল সেবক তারা ভিতরে ঢুকলেন, ঢোকার পরে গিয়ে আগে ওই ট্যাপটা হাতে নিয়েছেন এবং অন্যান্য ইয়ে করার পরে পরে একটা সময় ট্যাপটা বাইরে গিয়ে ওই শিষ্যরা শুনতেছেন। আর ট্যাপের রেকর্ডটা ছিল এমন, দেখেন প্রভুপাদ কত কৃপালু আমাদের জন্য। প্রভুপাদকে ওই ডাক্তার বলতেছে, দেখেন প্রভুপাদ, আপনাকে কোনো জ্ঞান দেওয়া বা আপনাকে শাস্ত্রীয় সম্বন্ধে কোনো উপদেশ দেওয়া বা আপনার মঙ্গল করার জন্য কিছু বলার মতো ওরকম সামর্থ্য বা যোগ্যতা কি আমার তো দূরে থাক, এই জগতের আর কারো নেই, আপনার প্রভুপাদ এবং জগৎগুরু। আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। বলেছে, বলেন কি? প্রভুপাদ আপনি এত কষ্ট পাচ্ছেন সেটা আমার সহ্য হচ্ছে না। তো বলতেছে, তো আমার এখন কি করার আছে? জগতের নিয়ম, একটা সময় জরাব্যাধিতে এসে বৃদ্ধ হয়ে যাব, একটু কষ্ট ভোগ করতে হবে। তো ডাক্তার বলতেছে, প্রভুপাদ আপনি এই কষ্টটা থেকে অনেক কম কষ্ট পেতে পারেন, সেটা আপনি কিভাবে পেতে পারেন সেটা আপনি জানেন। বলেছে, না আমি জানি না, তুমি বলো তো কিভাবে। তখন বলতেছে যে প্রভুপাদ আপনি জানেন, যখন কোনো গুরুদেবকে বেদিতে রেখে শিষ্যরা সেবা করে, ওই শিষ্যের সমস্ত পাপ ওই বেদিতে অবস্থানকারী গুরুদেবের কি বহন করতে হয়। তো আপনি এখন এই জগতে আছেন, আপনার শিষ্যরা মায়াপুরে, বৃন্দাবনে, সমগ্র বিশ্বে কি করতেছে, আপনার সেবা পূজার, আপনার মাধ্যমে ভগবানের সেবা করতেছে। কিন্তু কোনো না কোনো কারণবশত যেভাবে ভুল ভ্রান্তিতে বাস হয়েছে, আপনার অনেক শিষ্যরাই কি বিভিন্ন পাপ কাজে লিপ্ত হচ্ছে এবং সেই পাপের ফলগুলোর কারণে আপনি এই অসুস্থতা বা এই কষ্টটা পাচ্ছেন। এটা ঠিক? হ্যাঁ এটা ঠিক, এটাই তো শাস্ত্রের নিয়ম এবং ভগবান এটার জন্যই তো আমাকে এখানে পাঠিয়েছে। তো প্রভুপাদ আপনি যদি কাইন্ডলি কৃপা করে আমাদের মাঝে অন্তত আরো কিছুদিন থাকার জন্য, এই জগৎটাকে আরো কৃষ্ণ ভাবনাময় করার জন্য আপনি আপনার সমস্ত শিষ্যদেরকে যদি বলে দিতেন যে আপনি যতদিনই ধরাধামে আছেন আপনার চিত্রপটটা ওখানে রেখে সেবা করার প্রয়োজন নেই, কারণ চিত্রপটটা ওখানে রেখে সেবা করলেই আপনি কি পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, যেটা আমার হৃদয়ে খুব ব্যথা জাগাচ্ছে। তখন প্রভুপাদ বলছে, এই তোমার কথা শেষ? বলছে হ্যাঁ। তো প্রভুপাদ বলছে যে আমার অনলি 10,000 শিষ্য। কত? 10,000 বছর। এই জগতে মানুষ আছে তখনকার সময় কয়েকশো কোটি। আমি শুধু আমার এই 10,000 শিষ্যের পাপ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিইনি, আমি জগতের প্রতিটা জীবের পাপ গ্রহণ করতে প্রস্তুত আছি। তারপরও তারা যাতে কোনো না কোনো ভাবে আইসা কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে। কতজনের পাপ নিতে করছে? সমস্ত বিশ্বের, সমস্ত জুনির। তো এই কথাটা কে বলতে পারে? যিনি একমাত্র সমস্ত জুনিকে, পশু পাখি কীট পতঙ্গ সমস্ত জনিকে কি এক নজরে দেখতে পারে। তো উনি হচ্ছেন প্রকৃতপক্ষে সকলের সুহৃদ। তখন উনি বলছিলেন যে আমরা যে গৌরারতি করি এখানে দুজন বৈষ্ণবের কথা বলা আছে। কার কার? সঞ্জয় ও মুকুন্দ। এই
মুকুন্দ ঘোষও কিন্তু মহাপ্রভুকে বলছিলেন যে মহাপ্রভু এই জগতের সমস্ত জীবের এত কষ্ট আমার সহ্য হচ্ছে না, সমস্ত জীবের কষ্ট আমাকে দেন, আমাকে শাস্তি দেন, আর আপনি কি সবাইকে অপরাধ ক্ষমা করে দেন। সেই জিনিসটাই শ্রীল প্রভুপাদ আমাদের, শুধু আমাদের পাপ না, সমস্ত জগতে সবার পাপ প্রভুপাদ বলছে আমি বহন করবো, যত কষ্টই হোক। কিন্তু তারপরও সবাই যাতে কি ভগবানের সেবায় একটু যুক্ত হয়েও কি ভগবানের কাছে চলে যেতে পারে। তো চিন্তা করেন, এ হচ্ছে প্রকৃত গুরু, এ হচ্ছে অরিজিনাল গুরু। এমনি হচ্ছেন প্র্যাকটিক্যালি কি জগতের মঙ্গল কামনাময়ী একজন ব্যক্তি, এবং ওনার 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 অনুসারী যারা আছেন আমাদের গুরুবর্গরা, দেখেন আমাদের গুরু মহারাজ গত হয়েছেন, গত হওয়ার আগে তার অ্যাক্টিভিটি কি ছিল আপনারা সবাই জানেন, কি উজ্জয়িনী থাকলে সেফ নিরাপদে থাকতে পারতো, কিন্তু ওখান থেকে প্রবাদ অসুস্থ থেকে একটু সুস্থ হয়ে কি বলছে, আমি এখানে শুয়ে বসে থাকতে তোমাদের কাছে থাকি নাই, চলো লন্ডনে যাবো। ঠিক গুরু মহারাজ বলছে আমি উজ্জয়নে বসে বসে বলবো তুমি ওখানে যাও, তুমি ওখানে যাও, তুমি ওখানে যাও, আর আমার ভক্তরা মানে আমার ফলোয়াররা এই করোনা দিয়ে এত কষ্ট করে, তাদের জীবন বিপন্ন হবে, আর আমি উজ্জয়নে আরামে বসে থাকবো, তা তো হবে না। তো ওই যে প্রভুপাদের শিক্ষাটা কে পেয়েছেন, গুরু মহারাজ। আর সেই গুরু মহারাজই কি নিজের জীবনকে তুচ্ছ করে, নাথিং, এটা কোনো একটা কিছুই না। যেমন গুরু মহারাজ বলছে, প্রভুপাদ গুরু মহারাজকে কিভাবে ইন্সপায়ারিং করছে সন্ন্যাসী নেওয়ার জন্য, মানে প্রবচনে বলছে যে কত লক্ষ জীবন, 84 লক্ষ জীবন এভাবে কাটাচ্ছে, একটা জীবন কৃষ্ণকে দিয়ে দেখো না, আরে কোনো বেনিফিট না পাও, লসও তো নাই, একটা জীবন ছোট্ট একটা কিছু বছর দিয়ে দাও। তো এই যে একটা উৎসাহ উদ্দীপনা, প্রভুপাদ বলছে একটা জীবন, মানে গুরু মহারাজ বলছে আমি ওখানে গেলে বরং এই দেহ ত্যাগ করে অন্য জগতে চলে যাব, কার কাছে যাবো, ভগবানের কাছে যাবো। ওনার গুরুদেব যেখানে ওয়েট করতেছে। আমাদের যদি কাউকে বলে তুমি সিঙ্গাপুরে এত কষ্ট আর করা লাগবে না, তোমার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ওয়েট করতেছে নিউ ইয়র্ক এয়ারপোর্টে, চলো আমরা এখানে আর বসে থাকবো। তো গুরু মহারাজ এই জগৎ তো হচ্ছে কি মানে একটা জড় জগৎ, কষ্টিত জগৎ, এখান থেকে ভগবত দেবে যাবে, ওনার গুরুদেবের কাছে যাবে, ভগবানের কাছে যাবে, গুরু মহারাজ এখানে। কিন্তু সেটাও মোক্ষ না, মোক্ষ জিনিস হচ্ছে কি গুরু মহারাজ চাচ্ছেন জগৎকে কিভাবে মঙ্গল রাখতে হবে। তো গুরু মহারাজ ঠিক ওই উদ্দেশ্য নিয়ে আমেরিকাতে গেলেন, এবং ওখানে গিয়েই গুরু মহারাজ অপ্রকট লীলায় গেলেন। আর দিন ক্ষণগুলো একটু বাছাই করে দেখেন কত শুভময়। হ্যাঁ, তো এ হচ্ছে গুরু মহারাজ এবং প্রভুপাদের লীলা বিলাস। হ্যাঁ, তো এগুলা এই জগতে প্রকৃত মঙ্গল একমাত্র কারা করতে পারে, প্রকৃত সাধুরা করতে পারে। এই যে এখানে আমরা এখন বসে আছি বাংলাদেশের, আমরা সবাই, তাই না, এত ডিফিকাল্ট সিচুয়েশন, অনেকে আছেন এক সপ্তাহ ধরেও ফোন দিতে পারতেছে না, 4 দিন 5 দিন। আমার বাবা ফার্স্ট রথের দিন স্ট্রোক করছে, প্রথম রথের দিন, যে কোনো সময় হসপিটালে নিতে হইতেছে, কিন্তু জগন্নাথের সেবক, জগন্নাথের সেবা করবে, জগন্নাথের সাথে যাবে। আমি কি ইচ্ছা করলে তারে সুস্থ রাখতে পারবো না। এই কনফিডেন্টটা আমি কোত্থেকে পেয়েছি, একমাত্র এই সাধু সঙ্গ করার ফলে। আমাদের ভিতরে এই সাধু সঙ্গের ফলে এই বিশ্বাসটা হয়েছে যা কিছু আছে সব কৃষ্ণ করবে। কে করবেন? কৃষ্ণ। একমাত্র কৃষ্ণ হচ্ছে কি ভোক্তা, আর আমরা হচ্ছে তার সেবক। আমরা তার সেবা করে যাব, তার সুবিধা মতো কারে ভালো রাখলে, কারে দেহত্যাগ করাইলে, কারে সুবিধা দিলে কি হবে সেটা সেই জানে, তাই না? তো এই জিনিসটা আমরা, এই জগতের প্রকৃত মঙ্গল হচ্ছে কি নিজের ভিতরে শান্তি থাকা। আর নিজের ভিতরে শান্তি থাকা মানে কি আপনি আরেকজনকে শান্তি দেন। যখন আপনি অশান্তিতে থাকবেন তখন ভালো কথা বললেও কি আমাদের কি লাগবে না, ভালো লাগবে না। তো এই যে কৃষ্ণ কথা এবং কৃষ্ণের সেবা আমাদেরকে কে যুক্ত করেছেন? গুরু মহারাজ প্রভুপাদ। আর ওনারাই হচ্ছেন কি প্রকৃত গুরু। তা আমরা আজকে এই মহান দিন, কি দিবস? গুরু দিবস, গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমাতে আমরা প্রভুপাদ এবং গুরু মহারাজের কাছে প্রার্থনা করব যে গুরু মহারাজ, প্রভুপাদ, আপনারা অন্তর্যামী এবং ভগবানের কাছে নিকটে রয়েছেন। যদিও আপনারা ভগবানের নিকটে রয়েছেন, তারপর আপনারা আপনাদের বাণীর মাধ্যমে, দিব্য জ্ঞানের মাধ্যমে প্রতিটা শিষ্য এবং প্রতিটা জীবের হৃদয়ে কি করতেছেন? অবস্থান করতেছেন। তো আপনারা আমাদের হৃদয়ে অবস্থান থেকে আমাদেরকে সেই শক্তি দিন, আমাদেরকে সেই কৃপা আশীর্বাদ করুন, যাতে আমরাও আপনাদের পদাঙ্ক অনুসরণ করে, আপনাদের আদেশ উপদেশ হৃদয়ে ধারণ করে
জগতের মঙ্গলের জন্য এই মহাপ্রভু যে বাণী হরিনাম সংকীর্তন যাতে সব জায়গায় কি করতে পারি, প্রচার করতে পারি, সেই কৃপা সেই শক্তি যাতে আমাদেরকে কি করেন, প্রদান করেন। জয় জগৎ গুরু ছিল প্রপাদ কি জয়। পতিত পাবন ছিল গুরু মহারাজ কি জয়। উপস্থিত গুরু ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দ হরি বল। জয়। কেমন লেগেছে আপনাদের? হরি বল। অমৃত। আমাদের আপনারা জানেন যে রবিবারে ভাগবতম ক্লাসটা সম্পূর্ণ হয়, তারপর আমরা ভক্তদেরকে জিজ্ঞাসা করা হয় যে এখান থেকে আপনি কোন জিনিসটা আপনার ভালো